এটা হচ্ছে আসল ছবি, এটা হচ্ছে বিষ্ণুর অবতার, কালকি অবতার। এইটা হচ্ছে ছবি এঁকেছে দেখো ভাগ্নে। সবচেয়ে কষ্ট আর বিরক্তির কাজ হচ্ছে মাংস ধোয়া। আমার ভাগ্নের এখন ডিসিশন নিতে পারছে না কি দিয়ে খাবেও। হ্যাঁ, ছাগলের উপরে শালিক ঠকে বলছে, বিরাট ব্যাপার। আত্মীয়ের বাড়ি যাচ্ছে না বলেই করে বড় বড় ব্যাগ। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे। সো হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তো স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে। তো প্রতিদিনের মধ্যে আজকে কাজে বেরিয়ে পড়ছি। তো আজকে হচ্ছে রবিবারের দিন। তো আজকে সারাদিন কী না কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি দিন ভালো যাবে, রবিবারের দিন। আজকে রবিবারের দিন, হ্যাঁ, মানে একটু ছুটির দিন। তো চলো, এখন ঘড়ি কাটা বাজছে 4:30। চলো বেরোনো যাক। তো গাইস, টাকি হতে স্টেশনের সামনে দিয়ে আসলাম, এখন যাচ্ছি লালবাগের দিকে। লেটস গো, চলো যাওয়া যাক, দেখা যাক ভাড়া পাওয়া যায় কিনা। সকালবেলার টাইম, সকালবেলার টাইম তো আছে আমার কাছে, অসুবিধা নেই। না থাকলে তো বলেই দিতাম। সে পরে দিলেও কোনো সমস্যা ছিল না। সে তো সকালবেলার টাইম বলেই বলছি। আজকে মনে হচ্ছে বৃষ্টি মিষ্টি হবে নাকি? আর এখন তো পুরো ওই টাইমে এখন বৃষ্টি হচ্ছে, ওই 2-3টে, হ্যাঁ ওই টাইমটাই। হ্যাঁ, ওই দিক দিয়ে আসলাম। হ্যাঁ, ওকে ছেলেটা গেল তো ষষ্ঠী, হ্যাঁ ওদিক দিয়ে গেল। ওই ভেতর দিয়ে ওদিক দিয়ে ঢুকলো, আর আমি এটা দিয়ে বেরালাম। আমি ধরুন একবেলা চালাই, তো আমার হচ্ছে বাড়িতে জেরক্সের দোকান আছে। আমি একবেলা টুকটুক চালাই, একবেলা জেরক্স করি। ওর একটা ভাড়া আছে বললি? হ্যাঁ, জিয়াগঞ্জে ভাড়া আছে, তাই বললাম ওকে। ভেতরে পুরো বাগান আছে নাকি, না ওই অবধি? এই আমার এই দিক কিনা ওই দুটো। ও আচ্ছা আচ্ছা। ধর, আসছে। कहीं कभी लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थाम लूं जादू का मैं इस नाम दूं, जादू चल रहा है मगर छुप के सबको हो रही है असर, छुप के বাহ, এই পরিবেশটা খুব ভালো লাগে, শান্ত একদম। চারিদিকে আম বাগান, শান্ত পরিবেশ। গরমের দিন যেন একদম পারফেক্ট। এখন আম বাগানে এত আম পড়ে রয়েছে, মানুষ আম ধরেও দেখছে না, সত্যি কথা বলতে। আর আগে এক সময় ছিল ছোটোবেলায় আমরা যখন আম কুড়াতে যেতাম, মানুষের ভিড় লেগে থাকতো আম বাগানে। এই আর একটা আম বলে মারাপিট হয়ে যেত। আর এখন রাস্তাঘাটে আম পড়ে দেখে, আমার বাড়িতে আম পড়ে রয়েছে, খাই না, পচে যাচ্ছে, নষ্ট হয়। আবার মার্কেটে খুব একটা দাম নেই আমি এখন, হাঁটলি কত 10 টাকা 15 টাকা এরকম কিলো। এখানে একটা মন্দির রয়েছে এই যে পাশে, এই মন্দিরটা কী করে দেখাবো, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা? খুব শান্ত একটা জায়গা, সুন্দর। এরকম মনে হয় কালী মন্দির। ভালো, পারফেক্ট, শান্ত পরিবেশ, একদম পারফেক্ট। কি আবার এত লেট যে? জ্যামের মধ্যে দাঁড়ানোই বড় মুশকিল, কমাসি বোঝো না? এদিকে ক্যাই ক্যাই করে লোকে।
গাইস এখন যাচ্ছি কাঠগোলার দিকে। তো স্টেশন থেকে একটা প্যারার ব্যাগ তুললাম, তো এখান থেকে প্যারার ব্যাগটা তুলে নিয়ে একদম যাবো একদম কাঠগোলার গেটের সামনে, ওখানে মালটাকে নামাতে হবে। বৃষ্টির পানে আকাশ চেয়ে তোমাকে আমি খুঁজবো না, আকাশের পথ চেয়েছে তোমাকে আমি খুঁজবো না। Si facile wingtip sky. সো গাইজ এখন যাচ্ছি আবার সেই আমবাগান, সেই নতুন গ্রাম পঞ্চায়েতের ভেতরে। যাদের নামিয়ে দিয়েছিলাম তাদের আবার নিয়ে আসতে হচ্ছে, বিকজ হাতে কোনো টাইম রয়েছে তাদেরও না। আর যার ভাড়া সে আবার একটু অন্য ভাড়া দেখেছে, যার কারণে আমাকে যেতে হচ্ছে, আর কিছু করার নেই। তো যাই হোক, চলো যাওয়া যায়। কাঁচা বাজার তো ঠিক আছে। এদিকে আসো, নিচে পড়ে যাবে না। বসবে ওই পাশে? ও বসেছে না, ওটাই বলছিলাম। ওই আত্মীয়ের বাড়ি যাচ্ছেন বলেই করে বড় বড় ব্যাগ। সো গাইস আজকে রবিবারে বাজার, তো আজকে একটু মাংস নেওয়া হলো। তো রবিবারের দিন নর্মালি আমাদের একটু মাংসই হয়, তার জন্য না। ছাগলের উপরে শালিক পাখি বসে, বিরাট ব্যাপার। সো গাইস এখন কাজে থেকে বাইরে ঢুকলাম, আর এখানে আমার ভাগ্নির এখন ডিসিশন নিতে পারছে না কি দিয়ে খাবে ও। হ্যাঁ, গরম গরম ভাত রান্না হয়েছে নাকি পান্তা ভাত নাকি? গরম ভাত, গরম ভাত, হ্যাঁ কুমড়ো ডাঁটা, দেখেছো কত কুমড়ো ডাঁটা তরকারি। ও এখন ডিসাইড করতে হচ্ছে না কি দিয়ে খাবে। কি দিয়ে খাবি তুই? কি দিয়ে? শুধু এগুলো তো। কি দিয়ে? বল কি দিয়ে? ডিম ভাজা, শসা, চানাচুর, বলো। এগুলো দিয়ে খাবো। হ্যাঁ, হ্যালো গাইস, সকালবেলায় গরম ভাত, পেঁয়াজ দিয়ে, শসা, চানাচুর, ডিম আমলেট। হ্যালো, এবার খাই দেখো। এবার খাই দেখো, মানে চানাচুর দিলাম ওই জন্য। সো গাইস মাংস টাংস ধুয়ে রাখলাম রান্নার জন্য, দিদি রান্না করবে। অ্যান্ড সত্যি কথা বলতে মাংস ধুতে ধুতে পুরো ক্লান্ত হয়ে গেছে শরীর। সবচেয়ে কষ্ট আর বিরক্তির কাজ হচ্ছে মাংস ধোয়া। প্রত্যেকটা জিনিস বেছে বেছে নোংরা নোংরা পরিষ্কার মরিষ্কার করে এতেই সময় চলে যায় জানো। দুঃখ, এর চেয়ে বড় আর দুঃখ কোথায় আছে বলো তো। যাই হোক, বেসিক্যালি ঘটনা এই যে তো এখন একটু কাজে বসতে হবে। এখন তো অন্নপূর্ণার সময়, এখন সব এক একের পর এক চলে আসবে জেরক্স করতে। চল লেটস
সো গাইস এখন কটা বাজছে এরকম সামথিং হয়তো 12:30 এরকম। তো এখন একটু কম্পিউটারে একটু কার্টুন মাটুন দেখছি অ্যান্ড ওদিকে বাবা কী করছে দেখাচ্ছে তোমাকে। বাবা ঘুমাচ্ছে বই পড়ছে। সো গাইস স্নান টান করে উঠলাম এখন, আর একটু হবে খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া আমাদের এখন হচ্ছে ঘড়ি কাটায় 3:42 মানে কম বেশি 4টে। তো এখন হবে আমাদের খাওয়া। आज की रील छोटी सी बात बड़ी सी दिल आज की रील मेरी जिंदगी का स्वीटेस्ट সো গাইস এখন সন্ধ্যেবেলার টাইম, এখন ভাগ্নিকে একটা ছবি আঁকার জন্য দিলাম। কী ছবি দেখবো সেটা হচ্ছে আমাদের ভগবান বিষ্ণু কালকি অবতারের ছবি আঁকতে দিচ্ছি। এই ছবিটা এখন আঁকতে দেবো, এখন প্রিন্ট হচ্ছে। চলো, আর বাইরের ওয়েদারটা আজকে দেখো একদম হলুদ ওয়েদার একদম। সো গাইস সত্যি কথা বলতে সন্ধেবেলার থেকে জেরক্স করতে তো পুরো হাঁপিয়ে গেছে। হ্যাঁ জাস্ট কী যে বলবো, মানে তখন তো শুধু জেরক্স করেই যাচ্ছি। অন্নপূর্ণার জন্য একটা জিনিস ভালো হয়েছে আমাদের, যেটা জেরক্স করি তাদের একদিকে একটু ইনকামটা পাচ্ছে। কিন্তু ভাই আমাদের পাড়ার লোক যা মানে কিপটে বাকি ধারণা ভাই অর্ধেকের বেশি শুধু বাকি যাচ্ছে। তো আমি যাই হোক অনেক চেষ্টা করেছি বাকি না দেওয়ার। তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া, সে পরের কথা। যার বিবেক আছে না সে বাকি চায় না। তার একটাই কারণ, দেখো আজ আমি পাড়ার ছেলে, তুমি আমার কাছে আসছো, আমি কিন্তু বাড়ির পাশের ছেলে, তোমাকে সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। আজ যদি তুমি অন্য দোকানে যেতে লাইন দাঁড়াতে হতো, প্রথম কথা এখন অন্য মডেল টাইপ। এখন এই টাইমে প্রত্যেকটা সাইবার ক্যাফেতে সিএসপিতে জেরক্সের দোকানে প্রচণ্ড লাইন। ওখানে তোমার 1 ঘন্টা দাঁড়াও, তুমি লাইন দাঁড়াও, জেরক্স করো, টাকা দাও। তুমি টাকা কিন্তু কোনো নগদ দিতে হচ্ছে, তুমি 1 টাকাও কিন্তু বাকি পারবে না। আর আমার নিজের পাড়ার লোক তখন আমার কাছে বাকি, তারপর আগে করে দিতে হচ্ছে। এই হচ্ছে মানুষের মস্তিষ্ক মানসিকতা। যাই হোক ঘটনা একটাই। তো এই অবধি এখনও কাজ চলছে, কেবলই একটা কাজ কমপ্লিট করলাম। এই দেখো, তো এখন তোমাদের যেটা দেখাচ্ছি, ভাগ্নিকে সে ছবি আঁকতে দিয়েছিলাম না, ছবিটা তোমাকে একবার দেখায়। হেভি হয়েছে, হেভি। একবার দেখো ছবিটা দেখা একবার। এইটা হচ্ছে আসল ছবি, দিস কল আর্ট। সো গাইজ রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কম্পিউটার অফ করে দিলাম। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এমনি থাকলো। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। বাই।